বন্ধুরা নমস্কার। বিষয় কেন সংঘবদ্ধ হতে পারি না। বন্ধুরা, আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, সমাজের দিকে তাকাই, দেশের দিকে তাকাই, আমাদের এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে স্বার্থপরতা, এই দুর্বুদ্ধি আমাদের সংঘবদ্ধ হতে দেয় না। ভয় আমাদের গ্রাস করে থাকে। আমরা অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে একত্রিত হয়ে লড়াই করতে পারি না। ভয়, এই স্বার্থপরতা জনিত যে ভয় আমাদের গ্রাস করে ফেলে। স্বামী বিবেকানন্দ এই জন্য এই কথাটি বলেছেন, দ্য ফিয়ার ইজ দ্য গ্রেটেস্ট সিন। আমাদের এগোতে দেয় না ভয়, আর এই ভয়ের আকরই হলো স্বার্থপর স্বভাব। বন্ধুরা, 1894 সালে স্বামী বিবেকানন্দ দেওয়ানজিকে একটি চিঠিতে একটি মর্মান্তিক অভিজ্ঞতার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন যে আমি যদি আমেরিকায় না আসতাম, এই সম্যক ধারণাটি আমার হতো না। সেটি কি? তিনি বলছেন যে আমেরিকা যুক্তরাষ্ট্রের দক্ষিণাংশে নিগ্রোদের বসবাস হলো 2 কোটি, কিন্তু গুটি কয়েক মুষ্টিমেয় কিছু শ্বেতকায় তাদের দাবিয়ে রেখেছে। এই মানুষগুলোকে, নিগ্রোদের, তাদের নিরাপত্তার জন্য আইন এবং সমস্ত রকম ব্যবস্থা ছিল, কিন্তু তবু নিষ্পিষণের হাত থেকে তারা রক্ষা পায়নি। কেন? এরা এমনভাবে ভাইয়ে ভাইয়ে হিংসায় লিপ্ত হয়ে পড়েছিল, নিজেদের মধ্যে একত্রিত হওয়া তো দূরের কথা, একজন আরেকজনের প্রশংসা সহ্য করতে পারত না, একজন আরেকজনের উন্নতির কথা সহ্য করতে পারত না, তাকে টেনে নামিয়ে দিত। এই হিংসায় লিপ্ত হয়ে তারা শেষ হয়ে যাচ্ছিল। স্বামীজি এরকম বলছেন, এখানে না আসলে আমার এই সম্যক ধারণাটি হতো না। অযোগ্য মানুষের হাতে যখন ক্ষমতা চলে যায় না, তখন তারা এইটিকে কাজে লাগায়। মানুষকে কোনোভাবে একত্রিত হতে দেয় না। তাদের ভোগ বিলাস, লোভ লালসা যাতে অক্ষুণ্ণ থাকে, সব দিক দিয়ে তারা সচেষ্ট থাকেন, মানুষকে জাগতে দেয় না। আমরা ইতিহাস ঘাটলে পরে এটি দেখতে পাই যে আমরা যতবার শোষিত হয়েছি, নিপীড়িত হয়েছি, এই সংঘবদ্ধ হতে না পারবার জন্য আমাদের এরা পিষে মেরেছে। তারপর যখন দেওয়ালে পিঠ থেকে যায়, প্রকৃতির নিয়ম, একটা সময় তো রুখে দাঁড়াতেই হয়, কিন্তু সমূহ ক্ষতি হয়ে যায়, সমূহ ক্ষতি হয়ে যায়, অনেক মানুষের প্রাণ চলে যায়, রক্তের বন্যা বয়ে যায়। কিন্তু সময় মতো যদি আমরা সজাগ হতে পারি, অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে পারি একত্রিত হয়ে, তাহলে কিন্তু এই দুষ্ট শক্তি কখনো মাথা চাড়া দিয়ে উঠতে পারে না। বন্ধুরা, আমাদের স্বার্থপরতা আমাদের কুড়ে কুড়ে খাচ্ছে, আমাদের মেরুদণ্ডটিকে একেবারে অকেজ করে দিচ্ছে।
আমরা চোখের সামনে অন্যায় অবিচার দেখি আর মুখ বুজে সহ্য করি। আমরা ভাবি যে ওর হয়েছে, তাতে আমার কি। কিন্তু বন্ধুরা, এটি তো সত্য, মেনে নিতে হয়। পাশের বাড়ি আগুন লেগেছে, চেয়ে চেয়ে দেখছি, ভাবছি যে আমার ঘর তো সেফ আছে, নিরাপদে আছে। এটি হয় কখনো? সেই আগুনের লেলিহান শিখা সেটিকেও কি গ্রাস করবে না একটা সময়? আমরা ভুলে যাই। স্বার্থপরতা আমাদের বোধ বুদ্ধি সব লুপ্ত করে দেয়। যখন আমাদের পিঠে দেওয়ালে পিঠ ঠেকে, তখন আমরা রুখে দাঁড়াই বটে, কিন্তু অনেক ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষতি হয়ে যায়, সমূহ ক্ষতি হয়ে যায়। সেই ক্ষতি পূরণ করতে অনেক কাল ব্যয় হয়ে যায়। এই জন্য যত বিপ্লবী মানুষ বলি, মহান মানুষ বলি, সাধু সন্ত বলি, তারা একটি কথা বারবার উচ্চস্বরেই বলে যায়, যদি জীবনে বাঁচতে চাও মানুষের মতো মানুষ হয়ে, স্বার্থপরতা দূর করো, স্বার্থপরতা দূর করো। অন্যায় অবিচার শোষণের বিরুদ্ধে দর্শকের ভূমিকা নিও না। তোমার সাধ্য মতো এগিয়ে যাও। যারা লড়াই করছেন তাদের সঙ্গে হাতে হাত মেলাও, তাতে তোমারও মঙ্গল, গোটা জাতির মঙ্গল। নমস্কার বন্ধুরা।